পানি যখন 10তলা বিল্ডিং এর উপরে উঠে যায় তখন এই ভয়ঙ্কর সুনামির ভয়ে মানুষজন পাগল হতে শুরু করে। আর সেখানেই তাদের মধ্যে এক মা তার ছেলেকে প্রাণ বাঁচাতে লড়াই করে যাচ্ছে। তার নাম আনা। এক ভয়ঙ্কর উল্কাপিণ্ডের কারণে পুরো পৃথিবী এখন জলের তলায়। আর এইভাবে চলতে থাকলে এই পানিতেই হয়তো বাকিদের মতো তারাও ভেসে যাবে। বিল্ডিং এর লিফট এতক্ষণে কাজ করা বন্ধ করে দিয়েছে, এমনকি সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলেও সেখানে বিল্ডিং এর বেঁচে যাওয়া মানুষ ভিড় জমাচ্ছে। আর হয়তোবা কিছুক্ষণের মধ্যেই পানির লেভেল বাড়তে বাড়তে এখানকার সবাই ভেসে যাবে। তাই আনা তার ছেলেকে নিয়ে ইমার্জেন্সি এক্সিটের সিঁড়ি খুঁজতে থাকে, কিন্তু সেখানেও ভারী কিছু জিনিসপত্র দিয়ে সিঁড়িটা ব্লক করা। আনা সিঁড়ির সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জায়গাটা খুবই পিচ্ছিল বলে সে কোনোভাবেই উঠতে পারছিল না। ঠিক তখনই বিল্ডিং এর অপর পাশ থেকে কেউ একজন তাদেরকে ডাক দেয়, আর আনা সেদিকে তাকায়। সেই মুহূর্তেই তার ছেলে সেখানে হারিয়ে যায়, যার সাথে বিশাল একটা ঢেউ এসে তাদের ধাক্কা দেয়। অবশ্য একসময় সে তার ছেলেকে খুঁজেও পায়, কিন্তু এই বন্ধ রুম থেকে বের হতে না পারলে তারা এখানেই শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে কেউ একজন তাদের দুজনকে ধরে রুম থেকে বাইরে নিয়ে যায়, আর তারা পানির উপরে ভেসে ওঠে। লোকটার নাম হিজো। সে মূলত আনাকে বাঁচাতেই এখানে এসেছিল, কারণ আনা একজন ভালো মাপের গবেষক, আর তার মতো মানুষের বেঁচে থাকাটা খুবই খুবই জরুরি। সেখানে হিজো তাদের দুজনকে নিয়ে উপরে ওঠার একটা রাস্তা বের করে, আর কিছুক্ষণের জন্য তারা একটু স্বস্তি পায়। তবে তাদেরকে আরো উপরে যেতে হবে, যেখানে যাওয়ার রাস্তায় একটা গ্যাস পাইপ বিস্ফোরণে আবারও তাদের সামনে রাস্তাগুলো আটকে যায়। তাই একটা বিল্ডিং এর ব্যালকনি দিয়ে তাদের উপরে উঠতে হবে। সেখানে আনা তার ছেলেকে হিজোর কাছে পৌঁছে দিতে পারলেও সে নিচে পা পিছলে নিচে পড়ে যায়। তাই তাকে তখন সেখান থেকে প্রায় 4 তলার নিচের ফ্লোরে যেতে হয়। আর কিছুক্ষণের মধ্যে সে তাদেরকে খুঁজেও পায়। তবে তার ছেলের অবস্থা এখন খুবই খারাপ। তার ছেলের একটা বিশেষ রোগ আছে, যেখানে তার শরীরের সুগার লেভেলের মাত্রা অতিরিক্ত নেমে যায়। তাই আনা তাড়াতাড়ি করে তার ছেলেকে নিয়ে উপরে এক বৃদ্ধ লোকের ঘরে যায়, আর তাড়াতাড়ি তাকে চিনি খাওয়ায়, যার কারণে একটু পর ছেলেটা কিছুটা হলেও সুস্থ হয়। বর্তমানে এখন তারা 16 তলার উপরে আছে। সাময়িকভাবে পানির লেভেল বৃদ্ধিটা কিছুটা কমেছে, কিন্তু বিপদ এখনো কাটেনি, কারণ জাপানের প্রায় 60% এলাকা এখন পানির নিচে, আর বাকিটাও ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। আর বলতে বলতেই আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়। তাই তারা বিল্ডিং এর আরো উপরে উঠতে শুরু করে, যেখানে উপরে তার জন্য একটা হেলিকপ্টার অপেক্ষা করছিল। কিন্তু এখানেই সব থেকে অদ্ভুত একটা ঘটনা ঘটে। আনার সামনেই সে গার্ডগুলো হিজোকে গুলি করে শেষ করে দেয়, আর আনাকে বলে, আপনি যে প্রজেক্টে কাজ করছিলেন তার গবেষণা এখন মহাকাশে হবে, তাই আপনি বাদে আমাদের সাথে আর কেউ যেতে পারবে না। এমনকি তার ছোট্ট ছেলেকেও নাকি এখানেই রেখে যেতে হবে, যেটা আনা কোনোভাবেই মানতে চাইছে না। কিন্তু তবুও জোর করে তাকে আর ছেলেকে আলাদা করে দেওয়া হচ্ছে। তবে তার কাছে তার ছেলের একমাত্র স্মৃতি হলো তার সুইমিং গগলস। আর এখানেই সবকিছু গোলমেলে হতে শুরু করে। আমরা দেখতে পাই একদম শেষ মুহূর্তে আনার ঘুম ভেঙে যায়, আর ঘটনা